হ্যালো ফ্রেন্ড, রোজকারের মতো আমি বেরিয়ে পড়লাম ভিডিও বানাতে। আর ভিডিও বানাতে আমি কোথায় যাচ্ছি তা চলুন আপনারা দেখতে থাকুন। আমার বাড়ি থেকে অনেক দূরে যেতে হয় আমাকে ভিডিও বানাতে। আর দেখুন এখানে প্রচন্ড গরম, তাই এই গরমেতে প্রত্যেকটি এসি এবং কুলারের দোকানে প্রচন্ড ভিড়। কুলার এসি ছাড়া গ্রামের মানুষের দিন কেটে যায়, কিন্তু শহরের মানুষের দিন একদম কাটে না। আমরা এখন চলে এলাম, এখানে পুজো হচ্ছে তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। আর দেখুন এখানে হনুমানজি পুজো হচ্ছে বলে কথা, তাই আমরা এখানে প্রণাম করছিলাম। আর দেখলাম সাইডে ভান্ডারা হচ্ছে, তাই ভাবলাম এখান থেকে প্রসাদ নিয়ে নেব। আর দেখুন এখানে হনুমানজিকে খুব সুন্দরভাবে আরতি হচ্ছে। এইখানেতে দেখুন প্রসাদ বিতরণের জন্য এখানে প্রসাদ রাখা হচ্ছে। আর দেখুন সকলে লাইন মিলে দাঁড়িয়ে রয়েছে, আমরাও এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলাম। এইখানেতে মেয়েদের লাইন আলাদা এবং ছেলেদের লাইন আলাদা। এখন আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে। আর দেখুন প্রসাদ পেয়ে আমার ছেলে কি খুশি, ও খেতে চালু করে দিল। এখন আমরা চলে এলাম পার্কে। এখন আমি পার্কে এসেছি। অনেক ফ্রেন্ডরা আমার জিজ্ঞেস করে যে দিদি ভাই তুমি ঘরে না ভিডিও বানিয়ে ফাঁকে ভিডিও দাও কেন? কারণ আমি বিশ্বাস করি ভিডিও দেওয়ার মধ্যে সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাকগ্রাউন্ড। আর দেখুন যত ব্যাকগ্রাউন্ড সুন্দর হবে তত দেখুন ভিডিওর কোয়ালিটি আরো সুন্দর হয়। এই জন্য আমি চেষ্টা করি সবসময় ফাঁকে ভিডিও দেওয়ার জন্য। আর আমি তো শহরে থাকি, কিন্তু আমার বাড়ির সামনে কোনো পার্ক থাকে না, তাই আমাকে বহু দূরে এসে ভিডিও বানাতে হয়। জানি আমার কষ্ট হয়, তবু আমাকে ভালো লাগে, কারণ ভিডিওর ব্যাকগ্রাউন্ড বেশি ইম্পর্টেন্ট। তাই আমি চেষ্টা করি ফাঁকে ভিডিও দেওয়ার। অনেকে আমাকে কমেন্ট করে বলে তুমি যখন ভিডিও বানাও তোমার ছেলেরা কোথায় থাকে? আমার ছেলেরা আমার সাথেই থাকে, কারণ ওদের দিকে আমি সবসময় সাথে করে নিয়ে যাই। তাই দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিও বানাচ্ছি ওরাও এক সাইডেই ভিডিও বানাচ্ছে, দুজনে খুব আনন্দের সাথে। তাহলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে ফলো